নমস্কার সকলকে। আশা করি সকলে ভালো আছেন। আমি নীলাঞ্জন। আমার পরিচয়, আমি একজন প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং বর্তমানে একজন ফুল টাইম ট্রেডার এবং স্টক মার্কেট ট্রেনার। বন্ধুরা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ছোট্ট অ্যানালিসিস করব মার্কেটে, যেখানে আমরা বোঝার চেষ্টা করব যে মার্কেট কিভাবে মুভ করতে পারে। এটা কোনো প্রেডিকশন নয়, এটা কোনো স্টক বাই অ্যান্ড সেলের সাজেশন নয়। এটা পিওরলি এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে এবং আমার বিশ্বাস এটা আপনাদের নিজস্ব অ্যানালিসিসে হেল্প করবে। যদি আপনারা কিছু বাই বা সেল করতে চান স্টকের বা যে কোনো ট্রেডিং ইনস্ট্রুমেন্ট বা ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টে, আপনারা দয়া করে একজন সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নেবেন। তো এর সাথে আমি শুরু করছি আমাদের ডিসকাশন। তো ডিসকাশনে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যে স্টক মার্কেটে একটা ব্যাপার আপনারা অলরেডি হয়তো জেনে থাকবেন, যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন যে এক তো 100% কারেক্ট বলে কিছু হয় না, এটা তো অনেকেই জানেন। তার সাথে হচ্ছে যে মার্কেট যখন আমরা অ্যানালিসিস করার চেষ্টা করি তখন আমরা অ্যাকচুয়ালি ইনস্টিটিউশন, যারা কিনা অনেক বড় বায়ার বা সেলার, তাদের মুভটা বোঝার চেষ্টা করি। তো ফার্স্ট যেটা আমাদেরকে বুঝতে হবে যে সেই বায়ার বা সেলাররা কোথায় রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস যেটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে সেটা হলো আম, এই বায়ার বা সেলাররা যেখানে বসে আছে সেই জায়গাটায় কি কিছু ওভারবট, মানে বেশি কেনা, মানে যতটা কেনা উচিত ছিল ওভারবট বা ওভারসোল্ড হয়ে গেছে কিনা। ঠিক আছে, মানে ধরুন বায়ার কিনেই চলেছে একটা লেভেলে এসে সে কি করবে, সেখানে সেলাররা সেটাকে টেক ওভার করে নেবে, সেই রকম কনজাংশন লেভেল কোনগুলো আছে। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে ওভার ওভারসোল্ড, মানে যেখানে মার্কেট পড়েই চলেছে, সেল হয়েই চলেছে। তো এরকম একটা ফেজে সেখানে কোথায় কনজাংশন আছে, এটা বিভিন্ন টাইম ফ্রেমে দেখা যেতে পারে। কারণ পৃথিবীতে হাজার হাজার ইনস্টিটিউশন আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, এবং তাদের মধ্যে অনেকেই আমাদের ভারতীয় স্টক মার্কেটে ট্রেড বা সেল করেন। তো সে পার্টিকুলারলি কোন টাইম ফ্রেমে কিনছে বা বিক্রি করছে সেটা এক্স্যাক্টলি বার করা অ্যাজ এ রিটেল ট্রেডার, যাদের কাছে খুব বেশি সফিস্টিকেটেড টুল নেই, সেটা সম্বন্ধে তাদের একটু টাফ ব্যাপার। যেগুলো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে তাদের কাছে অনেক সফিস্টিকেটেড টুল টুল থাকে। এক্সকিউজ মি। তাদের কাছে অনেক সফিস্টিকেটেড টুল থাকে, তার সাহায্যে তারা সেই বাই বা সেলগুলো অ্যানালাইজ করতে পারেন যে কোন লেভেলে কে কোথায় আছে। তো একটা হচ্ছে আমাদের বায়ার বা সেলার হলো, আর একটা হলো ওভারবট এবং ওভারসোল্ড লেভেল হলো। তৃতীয় যেটা আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার জানার, সেটা হচ্ছে যে আমরা আহ, ধরুন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তো দেখবই, অবশ্যই আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখবো। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখবো, কিন্তু আমি যেটা বললাম, যেহেতু আমাদের রিটেল ট্রেডার বা রিটেল ইনভেস্টরদের কাছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ছাড়া, এই কনসেপ্ট ছাড়া আমাদের কাছে খুব বেশি সফিস্টিকেটেড টুল নেই। তো সেগুলোতে আমরা দু তিনটে জিনিসের সাথে আমরা অ্যাড করব। আমরা এর সাথে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই একটা কনসেপ্ট অ্যাড করব, যেখানে কিনা আমরা বলছি যে মার্কেট একটা ফেজ আছে, একটা জায়গা আছে যেখানে এসে বারবার সেখানে আমরা আহ, সেখানে বারবার মার্কেট প্রাইসটাকে টেস্ট করে যে সেখানে বায়ারের ক্যাপাসিটি কত, বায়ার কি এখান থেকে আরো উপরে নিয়ে যেতে পারে। তো সেইটা একটা লেভেল, আমরা সেটাকে ডিসকাস করব, এবং তার সাথে যেটা আমাদের হাতে যেটুকু ক্ষমতা আছে তার মাঝখানে আমরা প্রাইস অ্যাকশনটাকে ডিফাইন করব। তো এই যে আমি এখন যে অ্যানালিসিসটা, মানে যে ভিউটা দিতে চলেছি, বা যেটা আমার পুরোপুরি পার্সোনাল ভিউ, সেইটা হচ্ছে এই সবগুলো মিলিয়ে একটা কনসেপ্ট। কারণ যেটা আমি প্রথমেই বলেছিলাম যে মার্কেটে 100% কিছু একসাথে কাজ করে না, আর আমাদের রিটেল ট্রেডার হিসেবে এরকম ছোট ছোট জিনিস এক করে অ্যানালিসিস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই দিয়ে আমরা এই ইনস্টিটিউশন, যেটা ইনস্টিটিউশনের
বাইং এন্ড সেলিংটা আমরা বুঝতে পারি। এটা হচ্ছে এটা হচ্ছে লজিক, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তো তার জন্য আমি কি করব, আমি এক তো এই প্রাইসের মুভ গুলো দেখব। তো এই এই পুরো জিনিসটা যেটা করব সেটা আমি কিভাবে করব, একটা আমি করব হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস, আর দ্বিতীয়ত আমি যার সাহায্য নেবো সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক। ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅল যেটা আমার লজিক, যে আমি কিভাবে এটা করতে চলেছি বা কিভাবে করছি, সেটা আমি আশা করি এক্সপ্লেন করতে পারলাম, যে কেন করছি, কিভাবে করছি। এবং তো তাহলে ইনস্টিটিউশনাল বায়ার সেলার ওভারবট ওভারসোল্ড এরিয়াগুলো আমরা ম্যাপ করার চেষ্টা করব। তার জন্য আমরা দেখবো যে সেখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বা প্রাইস অ্যাকশন আমাকে কোনো লেভেল দেখাচ্ছে কিনা। আর এটা আমরা করব মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস আর ক্যান্ডেল স্টিক দিয়ে। ঠিক আছে, তো এটা অ্যানালিসিস করার জন্য সবার আগে আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখব যে আমাদের মেজর কোন জায়গায় যেখান থেকে রিভার্সাল হয়েছে, যেটাকে আমরা রিভার্সাল বলতে পারি। তো ডেইলিতে যদি দেখেন, ডেইলিতে এটা হচ্ছে একটা লেভেল যেখানে রিভার্সাল হয়েছিল। আচ্ছা, তো এটা অনেক দূরে, এটা এই মুহূর্তে আমাদের কাজে লাগছে না, কারণ প্রাইস এখন এইখানে রয়েছে 22,000। আমি এটা নিফটির চার্ট নিয়ে করছি, নিফটি ফিউচারের চার্ট নয়। তো 21,782 বা এর আশপাশে ঘোরাঘুরি করছে। তো এটা একটু দূরে রয়েছে। তো এখানে রিট্রেস হয়ে আসতে একটু সময় লাগবে, যদি আসে। তো আমরা বর্তমানে যেটা আমরা অ্যানালিসিস করব, এটা আমরা খুব বেশি ইনভেস্টমেন্ট ফোকাস নয়, এটা হচ্ছে ট্রেডিং ফোকাস, মোর অফ এ ট্রেডিং ফোকাস, যেখানে আমরা দেখব যে আমরা যদি বাই টুডে সেল টুমরো, সুইং বা ইন্ট্রাডের কিছু লেভেল আমরা আইডেন্টিফাই করতে পারি, যেখানে আসলে আমরা ভাবতে পারি যে হ্যাঁ এখান থেকে উপরে যেতে পারে বা নিচে যেতে পারে, এবং অ্যাকর্ডিং টু দ্যাট আমরা মার্কেটে আমরা আমাদের স্ট্র্যাটেজিগুলো ইউজ করব। এটা হয়ে গেল। তো এটা অনেক নিচে হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা চলে যাই ছোট টাইম ফ্রেমে, এবং সেখানে আমরা দেখার চেষ্টা করি যে ছোট টাইম ফ্রেমে আমরা যদি এরকম কোনো লেভেল পাই যেখান থেকে আমাদের মেজর রিভার্সাল হচ্ছে। তো মেজর রিভার্সাল কোথায় হলো, আর মেজর রিভার্সাল আমার হলো হচ্ছে এই যে টুলগুলো আমি ইউজ করছি, এগুলো আমার নিজের ডেভেলপ করা টুল। এগুলো ট্রেডিং ভিউতে কনফিডেন্সিয়াল করে রাখা রয়েছে। যারা আমার সাথে যুক্ত, যারা আমার সাথে জুড়ে আছেন, একমাত্র তাদের সাথেই আমি এগুলো শেয়ার করি। তো আপনি এই টুলগুলো ছাড়াও ট্রেডিং ভিউতে হাজার হাজার টুল আছে, বা আপনার ব্রোকার টার্মিনালে প্রচুর টুল থাকবে, সেগুলো দিয়ে আপনি এগুলো ইউজ করতে পারেন। তো এই যে ক্যান্ডেলগুলো, এই যে হোয়াইট ক্যান্ডেলগুলো দেখছেন, এগুলো হচ্ছে মেজর রিভার্সাল গুলো দেখাচ্ছে, বা মেজর বাইং গুলো দেখাচ্ছে। আর এই যে ব্ল্যাক ক্যান্ডেল গুলো, এই ব্ল্যাক ক্যান্ডেল গুলো মেজর সেলিং এর এরিয়া গুলো দেখাচ্ছে। তো এইবার কি হলো এখান থেকে, তো তার মানে আমি বোঝাতে পারলাম যে যে লজিকটা আমি বলছিলাম, এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম, সেই লজিকটা আমি কিভাবে ক্যান্ডেল স্টিক বা চার্টের মধ্যে ইউজ করি, আশা করি বোঝাতে পারলাম। যদি বুঝতে না পারেন এই ভিডিওটাকে আরেকবার দেখে নেবেন, আমার মনে হয় কনসেপ্ট আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আর অলরেডি যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তো নাথিং লাইক দ্যাট। এইবার আমরা কি করছি, এবার এখান থেকে আমরা হ্যাঁ, তো এই লেভেলটা যেটা আমরা দেখছি এই নিচের লেভেলে রয়েছে, যেটা 2 ঘন্টার লেভেলে রয়েছে, এটাও নিচে রয়েছে। আপাতত প্রাইস ঘোরাঘুরি করছে এই 15 মিনিটের এই জোনটাতে, এই জোনটাতে। তার মানে এই জোনটা আমাদের আহ 1 ঘন্টার জোন নয়। আহ, এবার এটা আমাদের এটা, হ্যাঁ, এটা আমাদের 1 ঘন্টাতে একটা মুভ দিয়েছে। দেখুন 1 ঘন্টাতে আপনি যদি প্রাইস অ্যাকশনের হিসেবে ধরেন, তো এই যে এইখানে একটা হাই ফর্ম হয়েছে, তারপরে এটা তার উপরে চলে গেছে, তারপরে আবার এখান থেকে প্রাইসটাকে নামাচ্ছিল, কিন্তু তারপরে আবার এটা আবার উপরে চলে গেছে। তো তার মানে এটা একটা লেভেল যেখানে কিনা এটা একটা ওভার ওভার বট লেভেল, যেখানে এই 1 আওয়ার টাইম ফ্রেমে এটা ওভার বট হয়েছিল, প্রাইসকে সেখান থেকে নামানো হয়েছিল, প্রাইস আবার এটা ডিনাই করে ওপরে চলে গেছে। তার মানে এইখানটা ওভার বট লেভেল বিকেম আ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। মানে এটা একটা রেজিস্ট্যান্স ছিল, ওভারবট লেভেল অ্যান্ড ওভারবট হয়েছিল প্রথমে, সেখান থেকে রেজিস্ট্যান্স হয়েছিল, রেজিস্ট্যান্স হয়ে তারপরে সেটাকে সাপ্রেস করে চলে গেছে। নাও ইটস অ্যাক্টিং অ্যাজ এ মেজর সাপোর্ট এরিয়া। এবার এই সাপোর্টের মধ্যে আমরা দেখবো যে এখানে আমরা ডিমান্ড এন্ড সাপ্লাই কিছু করতে পারি, এরিয়া আইডেন্টিফাই করতে পারি।
তার মানে প্রথমে হলো বায়ার সেলার ইনস্টিটিউশন, তারপরে সেখান থেকে আমরা ওভার বট আর ওভার সোল্ড লেভেল। তো এখানে আমরা ওভার বট লেভেল আইডেন্টিফাই করলাম, করার পর সেই ওভার বট লেভেলটা আমার সাপোর্ট হিসেবে কাজ করলো। সেটা আমি কিভাবে বার করলাম, আমি মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস করে করে আমি বার করছি। এবং এটা আমি করছি, আমি যে টুলটা ইউজ করছি তাতে আমি ক্যান্ডেল স্টিক ইউজ করছি। মানে লজিকটা ক্লিয়ার হলো আশা করি। যদি না হয় ভিডিওটা আরেকবার দেখে নেবেন। তো এর পরে যেটা আমাদের আসছে হচ্ছে ওভার বট লেভেল। এবার আমাদের কাছে চলে আসছে হচ্ছে 45 মিনিট। তো 45 মিনিটও আমরা দেখছি যে ওই একই লেভেলে ঘোরাঘুরি করছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা দেখা যে একটা পার্টিকুলারলি ক্যান্ডেলকে আইডেন্টিফাই করা, যেটা কিনা আমাকে ছোট টাইম ফ্রেমে গিয়ে দিতে পারে। তার রিজন হচ্ছে যে তাহলে আমি যদি স্টপ লসের আমার এরিয়াটা, আমার রিস্কটা অ্যানালিসিস করি, যত ছোট টাইম ফ্রেমে আমি বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেমে যাব, সেখানে আমার ছোট রেঞ্জ পাবো এবং সেখানে আমার রিস্কটা ছোট হয়ে যাবে। রিস্ক যত ছোট হবে আমার প্রফিটের প্রবাবিলিটি ততই বেড়ে যাবে। তো এখানে আমি যেটা করেছিলি, আহ, যে এইখানে এইখানে আমার একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়েছিল, যেটা কিনা যেটা কিনা এখান থেকে স্টপ লস গুলো হিট করে তারপর আবার নিচে গেছিল। এটা একটা খুব প্রাইস অ্যাকশনের হিসেবে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট মানে ফর্ম, যে যে এখানে একটা টপ বানালো, আবার একটা টপ হলো যেটা কিনা ওর থেকে বেশি এবং সেখান থেকে নিচে গেল। তার মানে এটা একটা স্ট্রং লেভেল যেখানে বায়ার বা সেলাররা ফাইট করছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা দেখলেন এটা কত পড়লো, পড়ার পর এখানে আবার প্রাইসটা এখানে চলে এলো, এসে এখানে দুবার হিট করলো, করার পর এই প্রাইসটা উপরে চলে গেল নাও। তো তার মানে এই যে এরিয়াটা যেখানে এতক্ষণ সেলাররা ডমিনেট করছিল, এখানটা বায়ার এসে গেল। তো 21,722 থেকে 21,665। ঠিক আছে, তো তার মানে আমরা লেভেলটা ফার্স্টে আইডেন্টিফাই করলাম, সাপোর্ট এন্ড রেজিস্ট আমরা আইডেন্টিফাই করলাম, করার পর আমরা ওভারবট ওভারসোল্ড লেভেলও আইডেন্টিফাই করলাম। করার পর এখানে আমরা কি দেখলাম, একবার বায়ার এলো, এসে এখানটা এখানটা মানে সেলার এলো, প্রাইসটাকে এই অবধি ফেললো, বায়ার এটাকে কিনে উপরের দিকে পাঠিয়ে দিল, আবার তারপরে আবার নিচে এলো, প্রাইস এটাকে টেস্ট করলো, এখানে যে স্টপ লস গুলো ছিল, তার মানে এই যে ফরম্যাটটা আমরা এখানে পেলাম, সেই ফরম্যাটটাই আমার এখানে আবার তৈরি হলো, সেই সেই জিনিসটাই প্রাইস অ্যাকশন হিসেবে আমার এখানে তৈরি হলো। এবার প্রাইস এখান থেকে একটু উপরে গেছে নাও। এবার আমাদের মতো রিটেল ট্রেডার হিসেবে আমরা জানি যে আমরা আহ, কি মানে কিভাবে আমরা এটাকে অ্যানালিসিস করলাম। এটা একটু কনসেপচুয়াল ব্যাপার, যদি আপনি একটু অ্যাডভান্স ট্রেডার বা ইনভেস্টর হন এটা আপনি সহজেই বুঝে যাবেন। যদি আপনি একদম বিগিনিং লেভেলে থাকেন তাহলে আপনার একটু সময় লাগবে আর একটু নলেজও লাগবে। এইবার ঘটনা কি হলো, এইবার ঘটনা হচ্ছে আমাদের আম, আহ, এই যে লেভেলটা এখানটা এখন আমরা দেখছি যে বায়াররা এটাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এইখানে একটা হিউজ সেলার লেভেল বসে আছে, একটা বড় সেলার লেভেল বসে আছে। এটা আমি খুব বেশি ডিসকাশনের মধ্যে যাচ্ছি না। যদি যান যাই তাহলে দেখা যাবে যে এইখানে আমাদের মানে বারবার ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের রুলে এইখানটা একটা প্রথমে একটা সাপ্লাই জোন এখানে তৈরি হলো, এরা ফেললো, তারপর একটা সাপ্লাই জোন এখানে তৈরি হলো, তারা আবার প্রাইসটাকে ফেললো, তারপর আবার একটা সাপ্লাই জোন তৈরি হলো, যারা এখানে প্রাইসটাকে ফেললো। না এখানে ওই যে আমি যেটা বললাম না, যে এই এই টপের ওপরে টপ হয়ে এই জিনিসটা, এই এখানে সাপ্লাই, এখানে সেলার ছিল, সেলারের উপরে গিয়ে বাইরে নিয়ে গেল, আবার নিয়ে এলো, এই জিনিসটা এখনো যেটা আবার এখানেও ঘটলো, যে এখানে বায়ার বসেছিল, সেলারের স্টপ লসের জায়গাটা করে উপরে চলে গেল। তো এই এই জিনিসটা এখনো ঘটেনি এখানে। তো হতে পারে প্রাইস দু তিনটে রিয়াক্ট করতে পারে। একটা হচ্ছে এইটা একটা লেভেল, তার মানে এখানে এলে এখানে এই লেভেলটা যদি আসে, আপনারা যদি আমার গত দিনের ভিডিওটা দেখে থাকেন, গত দিনও আমি একটা আই থিঙ্ক ফ্রাইডেতে আমি এরকম একটা পোস্ট করেছিলাম। তো সেখানে আপনি দেখতে পারেন যে এই লেভেলগুলো আমি মার্ক করেছিলাম, যেখান থেকে আবার ওপরে যাওয়ার সম্ভাবনা ছিল। এবং আহ, আহ, যদি সেই সেই ভিডিওটা আপনারা দেখে থাকেন তো বুঝতে পারবেন। তো এখানে আমরা কি বলবো, যদি এই লেভেলের ওপরে মানে বারবার এই লেভেলের ওপরে চলে আসে, তার মানে আমাদের বাই অর্ডার গুলো এইখানে এইখানে লিমিট অর্ডার দিয়ে লাগানো থাকবে, যেখানে এই লেভেলের ওপরে এলে আমরা আমরা এখানটা বাই করবো। দিস ইজ আওয়ার বুলিশ এরিয়া, দিস ইজ আওয়ার বুলিশ এরিয়া। জাস্ট মানে আপনার যে অ্যানালিসিস সেটা আপনি এইভাবে করতে পারেন। তো এটা একটা বুলিশ এরিয়া হলো। যদি মার্কেট এইখানে পৌঁছে গেল, এইখানে আমি কি করব, আমি সেল দেখবো। আমি কতক্ষণ আমি সেল দেখবো,
আমি যেটা বললাম, মার্কেটকে আমরা প্রেডিক্ট করব না, মার্কেট যেভাবে বিহেভ করবে আমরা সেইভাবে বিহেভ করব। ঠিক আছে? আর এটা আমি এগেইন বলছি, আমি সুইং বা ইন্ট্রাডে বা বিটিএসটি তার হিসেবে বলছি, আমি এটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বলছি না। যদি একটু লং টার্ম আপনি আপনি যদি একজন প্রকৃত ইনভেস্টর হন, আপনার উচিত এই যে লেভেলগুলো, এই যে নিচের লেভেলগুলো, 21,223 বা 20,833, এইসব লেভেলে প্রাইস যতক্ষণ না রিট্রেস করে আসছে, মানে নিচের দিকে আসছে, ততক্ষণ আপনার ওয়েট করা উচিত, যাতে আপনি একটা লং বাইয়ের প্যাচ পান। রিট্রেসমেন্ট বা ব্রেকআউট ট্রেডের যা ডিটেল, আমি চেষ্টা করবো একটা ভিডিও আনতে। বাট তার বাইরেও যদি আপনারা ডিটেল আরো বুঝতে চান, আমার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকবে নিচে, আপনারা সেখানে কন্ট্যাক্ট করে আমার সাথে কথা বলতে পারেন, তো হোয়াটসঅ্যাপও করতে পারেন। তো এইবার এইটা একটা আমাদের বাইং লেভেল হলো। এইবার সেকেন্ড আমাদের একটা বুলিশ লেভেল, যেটা হচ্ছে যদি এই লেভেলের উপরে চলে যায় তাহলে আমাদের একটা বুলিশ লেভেল তৈরি হচ্ছে। ঠিক আছে? এইবার যদি এই লেভেলের নিচে চলে আসে, মানে বাই চান্স ধরুন ব্রেকআউট হলো, এই এই লেভেলটাকে বায়ার বা সেলার রেসপেক্ট করলো না, এই লেভেলটাকে প্রাইস উপর নিয়ে গেল এবং আজকে মার্কেট বাই চান্স ব্রেকআউট হলো, আহ, যে মানে সরি, ব্রেক ডাউন হলো, মানে শর্ট হয়ে গেল, গ্যাপ ডাউন হয়ে গেল, তাহলে আমরা কি করব? আমরা লেভেলের জন্য ওয়েট করবো এগেন। অ্যাজ এ ভেরি ম্যাচিওর পারসন আমরা কি করব? আমরা ওয়েট করব, আমরা কোনো হড়বড়ি করব না, আমরা কোনো তাড়াহুড়ো করব না, আমরা ওয়েট করব এখানে। এবং এখানে আমরা এটাকে আসলে এখানে যদি ধরুন ব্রেক ডাউন করলো, করে এই অবধি আসলো, তো এখান থেকে আমরা শর্ট করব। অথবা যদি এই লেভেলটা কেটে নিচের দিকে চলে গেল, ব্রেক করে নিচের দিকে চলে গেল, তাহলে আমরা শর্ট করব এবং আমরা এই লেভেলটা অবধি মার্ক করার চেষ্টা করব। অথবা অ্যাজ এ সেফ ট্রেডার, যদি আপনি একজন বিগিনার লেভেলের ট্রেডার হন, ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন, আপনি 1:2, আপনি দুটো মানে অর্ডার লাগাতে পারেন, একটা হচ্ছে 1:2 এবং তারপরটা হচ্ছে 1:4। ধরুন আপনার 1:2টা ক্লিক করে গেল, তো আপনি 1:2 ব্রেক করলেন, মানে বুক করে নিলেন প্রফিট। তারপর আবার যখন ফিরে এলো, এসে আপনার যদি বাই চান্স এটা 1:4 মিট নাও করে, তা আপনি কস্ট টু কস্টে আপনি বেরিয়ে গেলেন, তার মানে একটা লটে আপনার প্রফিট হলো। আর যদি আপনার 1:2 আর 1:4 দুটো লটই, ধরুন আপনি সাপোজ আপনি রিলায়েন্সের স্টক নিলেন বা টাটা স্টক নিলেন, তো আপনি ধরুন 20টা বা 25টা বা 30টা স্টক নিলেন, তো এটাকে দুটো পার্টে আপনি ইয়ে করে নিলেন, যে আপনার 1:2টা আপনি প্রথম 15টা বা 20টা স্টকে বেরিয়ে যাবেন। আর যদি আপনি তার নিচে আহ, নিচে ফিরে আসে, আবার প্রাইসে ফিরে আসে, আপনি সেখানে বুক করে নেবেন। অথবা আপনি ওয়েট করবেন যে সেটা 1:4-এ যান, 1:4-এ যান। অথবা আপনি এই এই যে জায়গাটা, এই 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 যে এই যে ডিমান্ড এন্ড সাপ্লাই এরিয়াগুলো আমি মার্ক করলাম, আপনি ওয়েট করতে পারেন যে এইখানে যতক্ষণ না পৌঁছবে, আমি ততক্ষণ প্রাইস এটা হোল্ড করে রাখবো। তো এটা হচ্ছে আজকের আন্ডারস্ট্যান্ডিং। এর মধ্যে যদি আপনি কনসেপ্টগুলো বুঝে পেরে থাকেন, খুবই আনন্দের ব্যাপার, খুবই ভালো ব্যাপার, যে আপনি কনসেপ্টগুলো ক্যাচ করেছেন। এটা একটু ক্রিটিক্যাল, একটু অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট, বাট খুব ভালো কাজ করে। তো এইটা আর সব থেকে বড় ব্যাপার, ভালো কাজ করার থেকেও যেটা ব্যাপার, যে আমাদের ট্রেডিং এ সবসময় লক্ষ্য হওয়া উচিত যে আমাদের রিস্ক যাতে কম হয় আর রিওয়ার্ড যাতে বেশি হয়। তো এটা আপনাকে এইটা হেল্প করবে যে রিস্কটা কমাতে হেল্প করবে। রিস্ক যখন কমে যাবে, রিওয়ার্ড মানে আপনার প্রফিট নিজে থেকেই সেটা বাড়তে আরম্ভ করবে। তো তো আজকের জন্য এতটুকুই থাকলো। আমি চেষ্টা করবো আরো ভিডিও নিয়ে আসার জন্য। একদিনকে আমরা চেষ্টা করবো রিস্ক জিনিসটাকে ডিফাইন করার জন্য। তো টিল দেন, আবার আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।